অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি যে তমুক বিষয়টার প্রাইভেটাইজেশন হলো, অমুক সংস্থার প্রাইভেটাইজেশন হলো, অমুক সংস্থাটা আগে সরকারি ছিল সেটা প্রাইভেটাইজেশন হচ্ছে। তো এই প্রাইভেটাইজেশন বিষয়টা অ্যাকচুয়ালি কি এবং সেটা কিভাবে হয়? তো আমরা দেখি যে আমাদের দেশের যে বিভিন্ন সংস্থা রয়েছে সেগুলোর কিন্তু কোনটার প্রাইভেট মালিকানা বা ব্যক্তিগত মালিকানা রয়েছে আর কোনটা গভর্নমেন্টের কন্ট্রোলে রয়েছে বা কোনটা পাবলিক ওনারশিপে রয়েছে, সেটা আমরা কি করে বুঝি? তো যদি দেখা যায় যে কোনো একটা সংস্থার ক্ষেত্রে তার 51%-এর বেশি শেয়ার কোনো ব্যক্তিগত মালিকানা বা প্রাইভেট ওনারশিপের কাছে রয়েছে, অর্থাৎ কোনো প্রাইভেট কোম্পানির হাতে রয়েছে, তখন সেটাকে আমরা বলি প্রাইভেট ওনারশিপ বা প্রাইভেট মালিকানা। আর যদি আমরা দেখি যে 51%-এর বেশি শেয়ার গভর্নমেন্টের কাছে রয়েছে, তখন সেটাকে আমরা বলি পাবলিক ওনারশিপ বা যে পাবলিক যে আমরা মালিকানা বলতে পারি সেটা, বা গভর্নমেন্টের যে মালিকানা সেটা। অর্থাৎ কোনটা হচ্ছে প্রাইভেট সংস্থা আর এটা হচ্ছে সরকারি সংস্থা। তো সরকারি সংস্থা কিভাবে আস্তে আস্তে প্রাইভেটাইজেশন সেগুলোর হয়? তো এই যে শেয়ারের কথাটা বললাম, 51%-এর বেশি শেয়ার যদি গভর্নমেন্টের থাকে তাহলে সেটা হয়ে যায় পাবলিক, আর 51%-এর বেশি শেয়ার যদি প্রাইভেট কোম্পানির হাতে থাকে সেটা হয়ে যায় প্রাইভেট। তাহলে গভর্নমেন্ট যদি আস্তে আস্তে নিজের শেয়ার কমাতে শুরু করে কোনো পাবলিক একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে বা সংস্থার ক্ষেত্রে, যদি আস্তে আস্তে তার শেয়ার কমাতে শুরু করে এবং সেই শেয়ারটা আস্তে আস্তে যদি কোনো প্রাইভেট কোম্পানি কিনতে শুরু করে, এবং এই যে বিষয়টা যেখানে গভর্নমেন্ট নিজের শেয়ারটা কমাচ্ছে, অর্থাৎ নিজের যে ইনভেস্টমেন্ট সেটা কমিয়ে দিচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলি ডিসইনভেস্টমেন্ট, এই ডিসইনভেস্টমেন্টটা করার ফলে যে প্রাইভেট কোম্পানির সেখানে শেয়ারটা বাড়ছে এবং গভর্নমেন্টের যে শেয়ারটা সেটা 51%-এর নিচের দিকে আস্তে আস্তে যেতে চলেছে, সেই বিষয়টাকে আমরা বলি প্রাইভেটাইজেশন। অর্থাৎ যে ক্ষেত্রে গভর্নমেন্ট নিজের শেয়ার কমাবে এবং প্রাইভেট কোম্পানিগুলি নিজেদের শেয়ার সেই অর্গানাইজেশনে বাড়াবে, তখন সেই বিষয়টাকে আমরা বলি প্রাইভেটাইজেশন হচ্ছে।